জাদুকরি আংটির কাহিনী। সুলতান জালালউদ্দিন, পাহাড়ের বাদশাহ, এক রাতে আরামের ঘুমে ঘুমিয়েছিল। তখন তাকে স্বপ্নে এক বৃদ্ধ দেখা দিলেন। বৃদ্ধ বলতে শুরু করলেন, হে সুলতান জালালউদ্দিন, কাল সকালে যখন সূর্য উঠবে তখন ঘোড়ায় চড়ে জুবের দিকে যাবে। তারপর সেই গিরিপথে ঘোড়া ছুটিয়ে দেবে যেটি পাহাড়ের মাঝ দিয়ে যায়। এই গিরিপথ পাহাড়ের ঢালে গিয়ে শেষ হবে। সেই ঢালে মনোযোগ দেবে, সেখানে তোমার ঘোড়া নিজে থেকে থেমে যাবে। যেখানে ঘোড়া থামবে সেখান থেকে ঘোড়া শুরু করবে। খুঁড়তে খুঁড়তে তোমার সামনে একটি পথ দেখা দেবে। সেই পথ ধরে নিচে নেমে যাবে। এরপর সুলতান জালালউদ্দিন জিজ্ঞেস করলেন, সেই পথের শেষে কি আছে? বৃদ্ধ বললেন, সেই পথের শেষে একটি খোলা জায়গা আছে। সেখানে তুমি একটি গুপ্তধন পাবে। সেই জায়গার ঠিক মাঝখানে পিতলের একটি মূর্তি পড়ে থাকবে। মূর্তির আঙুলে একটি আংটি থাকবে। যখন তুমি সেই আংটি ছোঁবে তখন মূর্তি চিৎকার করে উঠবে, কিন্তু তুমি তার দিকে মনোযোগ দেবে না, ভয়ও পাবে না। মূর্তির আঙুল থেকে আংটি খুলে নিজের আঙুলে পরে নেবে। সুলতান জালালউদ্দিন প্রশ্ন করলেন, এই আংটির বিশেষত্ব কি? বৃদ্ধ উত্তর দিলেন, এই আংটির বিশেষত্ব এই যে যতক্ষণ তুমি এটি পরে থাকবে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হবে না। যখন এটি খুলে হাতে ধরবে তখন একটি জিন হাজির হবে। এই জিন তোমার নিয়ন্ত্রণে থাকবে, তোমার প্রতিটি আদেশ পালন করবে। আর যদি আংটিটি মুখে রাখো তাহলে তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু কেউ তোমাকে দেখতে পাবে না। সুলতান জালালউদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি বিচলিত হয়ে পড়লেন। এত দীর্ঘ এবং এত স্পষ্ট স্বপ্ন তিনি আগে কখনো দেখেননি। স্বপ্নের প্রতিটি কথা তার মনে ছিল। স্বপ্ন হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে, নয়তো শয়তান ভুল পথে নিয়ে যায়। সুলতান জালালউদ্দিন ভয় পেলেন, যদি স্বপ্নটি শয়তানের হয় তাহলে বৃদ্ধের কথা মেনে তিনি শয়তানের ফাঁদে পড়ে যাবেন। এই ভেবে তিনি স্বপ্ন অনুযায়ী কিছু করলেন না, বরং সেদিন ঘোড়ায় চড়লেনও না, যদি ঘোড়া নিজে থেকে তাকে সেই দিকে নিয়ে যায়। কিন্তু পরের রাতে আবার সেই বৃদ্ধ স্বপ্নে এলেন, একই কথা বললেন। তৃতীয় রাতেও একই ঘটল। এবার সুলতান জালালউদ্দিন নিশ্চিত হলেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, শয়তানের নয়। সকাল হতেই তিনি উঠলেন, ঘোড়ায় চড়লেন, জুবের দিকে রওনা হলেন। তিনি সরু গিরিপথে চলতে লাগলেন। ঢাল শুরু হলে দুপাশে গুহাও দেখা যেতে লাগল। হঠাৎ এক জায়গায় তার ঘোড়া থেমে গেল। এটাই সেই জায়গা, সুলতান জালালউদ্দিন ভাবলেন। তিনি সঙ্গে একটি বেলচা এনেছিলেন। ঘোড়াটিকে একটি পাথরের সঙ্গে বেঁধে তিনি ঠিক সেই জায়গা খুঁড়তে লাগলেন যেখানে ঘোড়া থেমেছিল। বেশি সময় লাগল না, একটি লোহার দরজা দেখা গেল। সুলতান জালালউদ্দিন এগিয়ে গিয়ে দরজা খুললেন। দেখলেন নিচে সিঁড়ি নেমে গেছে, অন্ধকারে হারিয়ে গেছে। তিনি পকেট থেকে মোমবাতি বের করে জ্বালালেন, নিচে নামতে লাগলেন। সিঁড়ি তাকে একটি ঘুরে চলা, লম্বা, অন্ধকার পথে নিয়ে গেল। পথটি একটি প্রশস্ত গুহায় গিয়ে শেষ হল। এই গুহা পাহাড়ের ভেতর অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সুলতান জালালউদ্দিন দেখলেন তার চারপাশে সোনার স্তূপ জমা আছে, কিন্তু তিনি গুপ্তধনের দিকে মনোযোগ দিলেন না। গুহার ঠিক মাঝখানে একটি পিতলের মূর্তি রাখা ছিল। মূর্তির উচ্চতা মানুষের সমান। তার এক হাতে পিতলের তলোয়ার, আরেক হাত গুহার মুখের দিকে প্রসারিত। সেই হাতের একটি আঙুলে সোনার আংটি ছিল। সুলতান জালালউদ্দিন হাত বাড়িয়ে আংটি খুলতে চাইলেন। তখন গুহায় অদ্ভুত শব্দ উঠল। মূর্তি এমন চিৎকার করছিল যেন সে মানুষ। ধাতুর মূর্তি থেকে বের হওয়া শব্দ যখন গুহার দেয়ালে ধাক্কা খেল তখন মনে হলো যেন সেনাবাহিনী গর্জন করছে। সুলতান জালালউদ্দিন প্রথমে ভয়ে হাত সরিয়ে নিলেন, কিন্তু পরে সাহস করে মূর্তির আঙুল থেকে আংটি খুলে নিলেন। আংটি তার আঙুলে পড়ার সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। মূর্তি একটি ধাক্কায় ধরাম করে মাটিতে পড়ে গেল। গুহায় পূর্ণ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সুলতান জালালউদ্দিন গুহা থেকে বেরিয়ে এলেন। তাজা বাতাস আর সূর্যের আলোয় এসে তার হুঁশ ফিরল। তিনি আঙুল থেকে আংটি খুলে হাতে ধরলেন। সঙ্গে সঙ্গে একটি লম্বা, শক্তিশালী জিন তার সামনে দাঁড়িয়ে গেল। জিন মাথা নিচু করে বলল, আমার নাম তারিক, আদেশ করুন। এই গুহার সমস্ত গুপ্তধন তুলে আমার খজানায় পৌঁছে দাও। সুলতান জালালউদ্দিন আদেশ দিলেন। হুজুরের আদেশ মাথায় তুলে নিলাম বলে তারিক জিন অদৃশ্য হয়ে গেল।
সুলতান জালালউদ্দিন আংটি মুখে রাখলেন। এখন তিনি কারো চোখে পড়ছিলেন না। তিনি নিজের হাত দেখলেন, হাত দেখা গেল না। পা দেখলেন, পাও দেখা গেল না। তিনি নিশ্চিত হলেন যে স্বপ্নে বৃদ্ধ যা বলেছিলেন তা সত্য। তিনি আংটি আবার আঙুলে পরলেন, ঘোড়ায় চড়ে মহলে ফিরে এলেন। আংটির রহস্য সুলতান জালালউদ্দিন কাউকে বললেন না, এমনকি তার 3 ছেলের কাছেও গোপন রাখলেন। নিজেও অযথা আংটি ব্যবহার করতেন না। বছরের পর বছর কেটে গেল। সুলতান জালালউদ্দিন বৃদ্ধ হয়ে গেলেন। একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। যখন জীবনের আর কোনো আশা ছিল না, তখন তিনি বড় ছেলেকে ডাকলেন। বললেন, বেটা, তুমি আমার সিংহাসন ও সম্পদের অর্ধেকের উত্তরাধিকারী। বড় ছেলে এ শুনে খুব খুশি হল। এরপর সুলতান মেজ ছেলেকে ডাকলেন, বললেন, বেটা, বাকি সম্পদ তোমার, সুখে থাকো। মেজ ছেলেও খুব খুশি হল। সুলতান জালালউদ্দিনের 3য় ছেলের নাম ছিল মুসা। সে বাবার সিদ্ধান্ত শুনে সোজা তার কাছে এলো, বলল, আব্বাজান, আপনি এ কি করলেন? আপনার 3য় ছেলেকে মনে পড়ল না? আমাকে একেবারে ভুলে গেলেন? সুলতান বললেন, না বেটা, আমি তোমাকে ভুলিনি। তোমার অংশ আমার পুরো সাম্রাজ্যের চেয়েও বড়। আমার বড় ছেলেরাও আমার প্রিয়, কিন্তু তুমি আমার সবচেয়ে প্রিয়। তবে এই রহস্য গোপন থাক যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এতেই তোমার কল্যাণ। এই বলে সুলতান জালালউদ্দিন জাদুকরি আংটি মুসার হাতে দিলেন। এর সমস্ত গুণাগুণ তাকে বুঝিয়ে দিলেন। এই ঘটনার কিছুদিন পর সুলতান জালালউদ্দিন আল্লাহর কাছে চলে গেলেন। বড় ছেলে হাসান সিংহাসনে বসল। 3 ভাই মিলেমিশে হাসিখুশি জীবন কাটাতে লাগল। তাদের মধ্যে কোনো শত্রুতা বা ঈর্ষা ছিল না। মুসা 1-2 বার জাদুকরি আংটি ব্যবহার করে দেখল। এতে সত্যি সেই গুণ ছিল যা তার বাবা বলেছিলেন। তারপর তার আর আংটি ব্যবহারের কথা মনে হল না, কারণ তার বেশি সম্পদের লোভ ছিল না। তার সব প্রয়োজন ভালোভাবে পূরণ হচ্ছিল। একদিন মুসা হঠাৎ লক্ষ্য করল তার বড় ভাই হাসান কিছুটা উদ্বিগ্ন। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার ভাইজান, আপনি চুপচাপ কেন? কোনো বিশেষ কথা আছে? হাসান বলল, আমাদের দেশ মারাত্মক বিপদে পড়েছে। এই চিন্তাই আমাকে দিনরাত কুরে কুরে খাচ্ছে। কি ধরনের বিপদ ভাইজান? মুসা জিজ্ঞেস করল। হাসান বলল, তুমি জানো, আমাদের সাম্রাজ্যের পাশের বাদশাহ, যার সাম্রাজ্য আছে, সে খুব লোভী আর হিংস্র। সে হাজার হাজার সৈন্য জড়ো করেছে, আমাদের উত্তর সীমান্তে আক্রমণের পরিকল্পনা করছে। মুসা হেসে বলল, ভাইজান, এইটুকু ব্যাপার? আপনি আমাকে 10 মিনিট সময় দিন। আমি এখনই সেই বাদশাহকে শিকলবন্দি করে আপনার সামনে হাজির করছি। এই বলে সে তার ঘরে গেল। আংটি আঙুল থেকে খুলে হাতে ধরল। সঙ্গে সঙ্গে তারিক জিন হাজির হল। মুসা আদেশ দিল, পাশের সাম্রাজ্যের বাদশাহকে ধরে আমাদের মহলে নিয়ে এসো। 1 মুহূর্ত পরেই সেই বাদশাহ মহলে উপস্থিত হল। মুসা বাদশাহকে নিয়ে দরবারে গেল। তাকে বলল, এখনই আমার ভাইয়ের পায়ে পড়ে ক্ষমা চাও। বড় ভাই হাসানের হুঁশ উড়ে গেল। তিনি বুঝতে পারলেন না শত্রু কিভাবে হঠাৎ তার সামনে এলো। কিছুক্ষণ তিনি কিছু বলতে পারলেন না। তারপর সামলে নিয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার দেশে আক্রমণের পরিকল্পনা করছো? তোমার নিজের দেশই তো অনেক বড়, তবু আমার দেশ কেন দখল করতে চাও? ধারা পড়া বাদশাহ গড়গড় করে বলল, আমি জানতাম না যে আপনার হাতে জিন আছে, আর তার মাধ্যমে আপনি সবকিছু করাতে পারেন। তারপর সে ক্ষমা চাইল, বলল, যদি আপনি আমাকে মুক্ত করেন, আমি সারা জীবন আপনার দাস থাকব। যাও, তুমি মুক্ত। হাসান বললেন। দাসদের ইশারা করলেন বাদশাহর শিকল খুলে দিতে, কিন্তু শিকল খুলল না। তারা অনেক চেষ্টা করল, কিন্তু বৃথা। অবশেষে বন্দী বাদশাহ বলল, এই শিকল তিনিই খুলতে পারবেন, যিনি আমাকে বেঁধেছেন। এর মধ্যে মুসাও এসে পড়ল। তার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সব শিকল অদৃশ্য হয়ে গেল। মুসা বলল, এখন আপনি যেখানে চান যেতে পারেন, কিন্তু আপনার প্রতিশ্রুতি ভুলবেন না। বন্দী বাদশাহ বলল, আপনারা জানেন, আমার দেশ এখান থেকে 3 মাসের দূরত্বে। যদি আমি ঘোড়ায় চড়ে 3 মাস ধরে ছুটি, তবেই পৌঁছাতে পারব। এই সময় আমাকে মৃত ভেবে অন্য কেউ সিংহাসনে বসে যাবে। এই শুনে হাসান মুসার দিকে তাকালেন, বললেন,
এখন প্রমাণ হয়ে গেল যে তোমার কাছে কোনো জাদুকরী শক্তি আছে। তুমি এর দ্বারা যা চাও তাই করতে পারো। একদিন হাসান হারুনকে বললেন, আমাদের জানতে হবে মূসার কাছে কি জাদুকরী শক্তি আছে। হারুন উত্তর দিল, আজ আমরা একটি বড় ভোজের আয়োজন করি। প্রজাদের বলে দিন পাশের বাদশাহর আক্রমণের ভয় কেটে গেছে, তাই সারা দেশে উৎসব হবে। পরের দিন মহলে বিরাট উৎসবের আয়োজন হল। নানা রকম খাবার তৈরি হল। বড় থালায় জাফরানি পোলাও, সালেম ভেড়ার মাংস, নার্গিসি কোপ্তা, শামি কাবাব, শিক কাবাব, নানা রকম আচার, মোরব্বা, চাটনি আর মিষ্টি পরিবেশন করা হল। ভোজের মাঝে হারুন বলল, আহা, দস্তরখানে যদি বাগদাদের লেবু থাকত তাহলে কোনো কমতি থাকত না। মাংস লেবু ছাড়া মজা দেয় না। মূসা হেসে বলল, এটা কি বড় কথা, এখনই হাজির করছি। এই বলে মূসা বিনা চিন্তায় আঙুল থেকে আংটি খুলল। সঙ্গে সঙ্গে তারিক জিন হাজির হল। মূসা আদেশ দিল, এখনই 1 ডজন তাজা বাগদাদি লেবু হাজির করো। মাত্র 1 মিনিট পেরোতেই বাগদাদের তাজা লেবু প্লেটে সাজানো সামনে এলো। বড় আর মেজ ভাই একে অপরের দিকে তাকালো। তারা হতবাক হয়ে মূসার থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা ভাবতে লাগল। কাকতালীয়ভাবে মূসার একজন বিশেষ দাসী সেখানে উপস্থিত ছিল। সে লুকিয়ে তাদের কথা শুনছিল। সে দৌড়ে মূসার কাছে গেল, পুরো ঘটনা বলল। যদি এমন হয় তাহলে আমি ভাইদের সঙ্গে থাকব না। মূসা সিদ্ধান্ত নিল। সেই দিনই সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পথে সে আংটি খুলে হাতে ধরল। তারিক জিন হাজির হল। মূসা বলল, আমাকে বলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি? তারিক জিন উত্তর দিল, জাজিরাই কানফার, যা বাহার কুলজায় আছে। মূসা জিজ্ঞেস করল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে? তারিক জিন উত্তর দিল, শাহজাদি জারিন। সে জাজিরাই কানফারের বাদশাহর মেয়ে। তার রং চাঁদের আলোর মতো ফর্সা, ঠোঁট গোলাপি, চুল রেশমের মতো কালো। তার মতো সুন্দরী পৃথিবীতে আর নেই। তাহলে আমাকে জাজিরাই কানফারে নিয়ে চলো, মূসা আদেশ দিল। তারিক জিন তৎক্ষণাৎ তাকে জাজিরাই কানফারের দিকে উড়িয়ে নিয়ে গেল। পথে তারা নদী, পাহাড় আর সবুজ উপত্যকার উপর দিয়ে গেল। তারপর সমুদ্রের তীর ধরে এগোল। অবশেষে জাজিরাই কানফারে পৌঁছালো। এই দ্বীপ যেন জান্নাতের চেয়ে কম নয়। চারদিকে রঙিন ফুলের সুবাসে ভরা বাতাস। নীল সমুদ্র এই সুন্দর দ্বীপটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। শহরে সাদা মার্বেলের ইমারত সূর্যের আলোয় ঝকঝক করছিল। শহরের এক প্রান্তে একটি ভব্য শাহী মহল ছিল। এখানে পৌঁছে মূসা আংটি মুখে রাখল, যাতে কেউ তাকে দেখতে না পায়। এখন সে বিনা বাধায় মহলে ঢুকে বাগানে ঘুরতে লাগল। হঠাৎ শাহজাদি জারিন একটি গোলাপি পাথরের বেঞ্চে বসে নজরে পড়ল। তার সঙ্গে তার বিশ্বস্ত দাসী রুকাইয়াও ছিল। মূসা তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। শাহজাদি জারিন সত্যিই অপরূপ সুন্দরী ছিল। এমন সৌন্দর্য সে তার জীবনে কখনো দেখেনি। পরের দিন মূসা শাহজাদার মতো পোশাক পরল। মূল্যবান রত্নখচিত তলোয়ার কোমরে বাঁধল। একটি দুর্দান্ত ঘোড়ায় চড়ে মহলে গেল। মহলে পৌঁছে সে বাদশাহকে বলল, আমি একটি দূর দেশের শাহজাদা। আপনার মেয়ে শাহজাদি জারিনের হাত চাইতে এসেছি। বাদশাহ জোরে হেসে বললেন, তোমার মতো পাগল আগেও এসেছে। তারা ছিল বাদশাহ আর মন্ত্রীদের ছেলে। কিন্তু শাহজাদি জারিনকে রাজি করা সহজ নয়। সে কসম খেয়েছে, আমি কেবল তার সঙ্গে বিয়ে করব, যে আমার জন্য বাগদাদ থেকে লেবু, মিশর থেকে আম আর মদিনা থেকে খেজুর নিয়ে আসবে। এই 3টি জিনিস একই মৌসুমে পাওয়া চাই। এই শুনে মূসা মুচকি হেসে বলল, খুব ভালো, আমি কালই এই সব জিনিস হাজির করব। পরের দিন মূসা আবার মহলে পৌঁছাল। তার পেছনে 3 জন দাস চলছিল, যাদের মাথায় সোনার থালা ছিল। প্রথম থালায় ছিল বাগদাদের তাজা লেবু, দ্বিতীয় থালায় মিশরের রসালো আম, তৃতীয় থালায় মদিনার তাজা খেজুর। বাদশাহ এই অপূর্ব উপহার দেখে খুব খুশি হলেন। আদেশ দিলেন, বিয়ের আনুষ্ঠানিকতা আজই সম্পন্ন হবে। কিন্তু শাহজাদি জারিনের রাগ তখন সপ্তম আকাশে। তার কালো চোখ আরো কালো হয়ে গেল, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেল। আসলে সে বিয়ে করতেই চায়নি। এই 3 শর্ত সে এজন্য রেখেছিল, যাতে কেউ তা পূরণ করতে না পারে আর সে বিয়ে থেকে বেঁচে যায়। কিন্তু এখন শর্ত পূরণ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে বিয়ের জন্য হ্যাঁ বলতে হলো। সেই দিনই ধুমধামে মূসা আর শাহজাদি জারিনের বিয়ে হয়ে গেল। কিন্তু শাহজাদি জারিন তার স্বামী মূসাকে খুব ঘৃণা করত। শুধু স্বামী কেন, সে পৃথিবীর সব পুরুষকেই ঘৃণা করত। সে মনে মনে কসম খেল,
যেভাবেই হোক মুসা এই জিনিসগুলো কিভাবে সংগ্রহ করেছে তার রহস্য বের করবে। এখন সে দিনরাত এই খোঁজে ব্যস্ত থাকত। শাহজাদি জারিন প্রতিদিন মুসার কাছে নতুন নতুন দাবি করত। সে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস চাইত, কখনো আরবের সেরা ঘোড়া, কখনো দামেস্কের রেশম, কখনো ভারতের দুর্লভ মুক্ত। মুসা প্রতিবার তার ইচ্ছা পূরণ করত, কিন্তু সবসময় সতর্ক থাকত। যখনই তারিক জিনকে ডেকে কোনো আদেশ দিতে হতো, সে তার ঘরে চলে যেত, ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে জিনের সঙ্গে কথা বলত। কিন্তু একদিন মুসার ভুল হয়ে গেল। সে তার ঘরে গেল, দরজা বন্ধ করল, কিন্তু ছিটকিনি লাগাতে ভুলে গেল। শাহজাদি জারিন আগে থেকেই সতর্ক ছিল। সে আস্তে আস্তে দরজা একটু খুলল, ভেতরে লুকিয়ে দেখতে লাগল। মুসা যখন আংটি খুলে জিনকে ডাকল, সে সবকিছু দেখে ফেলল। রাতে যখন মুসা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল, তখন শাহজাদি জারিন চুপিসারে তার কাছে এলো। সে আস্তে আস্তে মুসার আঙুল থেকে আংটি খুলে নিল। আংটি তার হাতে আসার সঙ্গে সঙ্গে তারিক জিন হাজির হল। আদেশ করুন আমার মালিক, জিন বলল। শাহজাদি জারিন মুসার দিকে ইশারা করে বলল, এই লোকটাকে যেখান থেকে এসেছে সেখানে ফেলে এসো। তারিক কিছুটা ইতস্তত করল। তার মুসার প্রতি মায়া হয়ে গিয়েছিল, কিন্তু সে কি করবে? সে তো দাস, যার কাছে আংটি, তার আদেশ মানতে বাধ্য। তারিক মুসাকে তুলে নিল, নদী, পাহাড় আর উপত্যকার ওপর দিয়ে উড়ে তাকে তার মহলে ফেলে এলো। মুসার যখন ঘুম ভাঙল, তখন দেখল এ তো তার নিজের মহল, আর তার হাতে আংটিও নেই। ভাইয়েরা তার সঙ্গে খুব স্নেহের ব্যবহার করল। আসলে তারা ভাই। তাদের মনে হল তারা তাদের ছোট ভাইয়ের সঙ্গে অন্যায় করেছে। তারা বলল, জাজিরাই কানফারকে ভুলে যাও, আমাদের কাছে এসে আরামে থাকো। মুসা বলল, আমি আমার আংটি ফিরিয়ে আনব। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন, আমি এটা শাহজাদির কাছে রাখব না। সে যতটা সুন্দরী ততটাই হিজ্জহীন। পরের দিন সে ঘোড়ায় চড়ে জাজিরাই কানফারের দিকে রওনা হল। 3 মাস ধরে চলল, তারপর সমুদ্রের তীরে পৌঁছাল। সেখানে গিয়ে একটি জাহাজে চড়ল। 3 মাসের সমুদ্রযাত্রার পর সে সুয়েজ খালে পৌঁছাল। সেখান থেকে লোহিত সাগরে ঢুকল। যখন সে খালের তীরে ছিল, তখন জাজিরাই কানফারের খবর পেল। শুনল শাহজাদি জারিন তার বাবাকে খুন করে সিংহাসনে বসেছে। দেশে কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসা এই খবর পেয়ে বুঝল শাহজাদি জারিন তার ফিরে আসার ভয়ে আছে। তখন জাহাজগুলোর তল্লাশি নেওয়া হতো। সে এক জাহাজের কাপ্তানের সঙ্গে দেখা করল, যে গরম মশলা নিয়ে কানফারে যেত। সে কাপ্তানকে ঘুষ দিয়ে রাজি করল যে সে তার জাহাজে মহিলা সেজে ভ্রমণ করবে। এভাবে মুসা বোরকা পরে জাজিরাই কানফারের তীরে নামল, একটি সরাইখানায় থাকতে লাগল। শিগগিরই সে বুঝল প্রজারা শাহজাদি জারিনকে পছন্দ করত না। সে ছিল নিষ্ঠুর আর অপচেয়ী। দেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মানুষ হাসিমুখে কথা বলা ভুলে গিয়েছিল। একদিন মুসা মহলের দরজার কাছে দাঁড়িয়েছিল। তখন দেখল দাসী রুকাইয়া বাইরে বের হচ্ছে। রুকাইয়া ছিল জারিনের বিশেষ সেবিকা। মুসা তার পেছন পেছন চলতে লাগল। যখন তারা মহল থেকে অনেক দূরে চলে এলো, তখন মুসা বোরকা খুলে ফেলল, বলল, আমি মুসা, তোমার শাহজাদির স্বামী। রুকাইয়া বিস্ময়ে চিৎকার করে উঠল, আল্লাহর শুকরিয়া, আপনি এসে গেছেন। মহলের অবস্থা খুব খারাপ। মুসা বলল, রুকাইয়া, তোমাকে আমার সাহায্য করতে হবে। রুকাইয়া আশ্বাস দিল, আমি যা পারি অবশ্যই করব। মুসা বলল, তাহলে আমি যা বলি তাই কর। তুমি অসুস্থ হয়ে তোমার মালকিনের ঘরে শুয়ে পড়ো, খুব তোবা তেলাওয়াত করো। যখন শাহজাদি জিজ্ঞেস করবে, তখন বলো, যদি বাগদাদের তাজা লেবু পাওয়া যায় তাহলে আমি সুস্থ হয়ে যাব। রুকাইয়া তৎক্ষণাৎ মহলে ফিরে গেল। শাহজাদি জারিন তখন তার ঘরেই ছিল। রুকাইয়া সেলাইয়ের কাজ নিয়ে শাহজাদি জারিনের পাশে বসল। কিছুক্ষণ পর বুকে হাত দিয়ে হাই হাই করতে লাগল। শাহজাদি জারিন তাকে তার বিছানায় শুয়ে দিলেন। একজন দাসকে বললেন, এখনই ডাক্তার ডেকে আনো। কিন্তু রুকাইয়া তাকে থামিয়ে দিয়ে কাতরে বলল, আমার একটাই ওষুধ। শাহজাদি সাহিবা। শাহজাদি জারিন জিজ্ঞেস করলেন, সেটা কি? রুকাইয়া উত্তর দিল, বাগদাদের তাজা লেবু। এই শুনে শাহজাদি জারিন বললেন, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না, নিলে লেবু পাবে না। রুকাইয়া ভান করে চোখ বন্ধ করল।
শাহজাদি জারিন আলমারি থেকে একটি ছোট সিডি বের করলেন, দেয়ালে লাগালেন, উপরে উঠলেন। তারপর ঘরের দরজায় তৈরি একটি তাক থেকে আংটি বের করলেন। তারিক জিন সামনে এলো, আদেশের জন্য অপেক্ষা করছিল। বাগদাদি লেবু হাজির হল। রুকাইয়া তার লম্বা লম্বা পাপটির ফাঁক দিয়ে সবকিছু দেখছিল। যখন শাহজাদি জারিন লেবু নিয়ে তার কাছে এলো, তখন সে জোরে চোখ বন্ধ করল। শাহজাদি ডাকলেন, সে চোখ খুলল। লেবু দেখে খুশিতে চিৎকার করে উঠল। পরের দিন রুকাইয়া মুসার সঙ্গে দেখা করল, পুরো ঘটনা বলল। মুসা বলল, আংটি আমার কাছে নিয়ে এসো। রুকাইয়া এই সুযোগের খোঁজে থাকতে লাগল। একদিন শাহজাদি জারিন কিছুক্ষণের জন্য বাইরে গেলেন। রুকাইয়া আলমারি থেকে সিডি বের করল, দেয়ালে লাগালো, তাক থেকে সোনার ডিব্বা নামালো। তারপর ডিব্বা খুলে তাড়াতাড়ি আংটি পরে নিল। মুসার কাছে পৌঁছালো। মুসা আংটি নিয়ে রুকাইয়াকে বলল, তাড়াতাড়ি মহলে ফিরে যাও, এমন ভান করো যেন কিছুই হয়নি, আমি তোমার পেছনে আসছি। রুকাইয়া চলে গেল। মুসা তারিককে ডাকল, শাহজাদার মতো পোশাক পরল। তারপর আংটি মুখে রাখল, অদৃশ্য হয়ে মহলে ঢুকল। মহলে গিয়ে সে আংটি আঙুলে পরল। শাহজাদি জারিনের ঘরে চলে গেল। আসসালামু আলাইকুম। মুসা শাহজাদি জারিনকে বলল, তুমি এখানে কিভাবে এলে? শাহজাদি জারিন হতভম্ব হয়ে চিৎকার করে বললেন, আল্লাহর দোহাই, এখান থেকে চলে যাও, আমাকে শান্তিতে থাকতে দাও। মুসা উত্তর দিল, এই দেশ আমার, তোমার বাবা আমাকে এর উত্তরাধিকারী করেছিলেন, এখন তিনি মারা গেছেন, তাই আমি সিংহাসন দখল করতে এসেছি। শাহজাদি জারিন পাথরের মতো হয়ে গেলেন। কিছুক্ষণ কিছু ভাবলেন, তারপর দৌড়ে আলমারি থেকে সিডি বের করলেন, তাক থেকে সোনার ডিব্বা নামালেন। ডিব্বা খুলে হাতির দাঁতের একটি বাক্স বের করলেন। খুলে দেখলেন আংটি নেই। মুসা তার হাত শাহজাদি জারিনকে দেখিয়ে বলল, এই যে আংটি আমার হাতে। শাহজাদি জারিন রাগে চিৎকার করতে করতে বাইরে ছুটলেন। তিনি দাস আর প্রহরীদের ডাকতে চাইলেন, কিন্তু মুসা তার পথ আটকে বলল, দাসদের ডেকে কি লাভ? তোমার সেনাবাহিনীর প্রতিটি সৈন্যের সামনে আমি 1000 সৈন্য দাঁড় করাতে পারি। এই বলে সে আংটি আঙুল থেকে খুলল। তারিক জিন তার সামনে দাঁড়িয়ে গেল। মুসা জিনকে জিজ্ঞেস করল, তারিক, বলো, এই শাহজাদির সঙ্গে কি করা উচিত? তার মুখ উজ্জ্বল, কিন্তু হৃদয় কালো। তারিক মাথা নিচু করল, বলল, মালিক, আমি কিছু বলতে পারি না, আমার কাজ শুধু আদেশ পালন করা। মুসা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি তাকে মারব না, কারণ সে আমার স্ত্রী, কিন্তু তাকে মুক্ত ছাড়তে পারি না, কারণ সে আমার জাদুকরি আংটির রহস্য জানে। তারিক চুপচাপ দাঁড়িয়ে আদেশের অপেক্ষা করছিল। মুসা দীর্ঘ কণ্ঠে বলল, তারিক, তাকে সেই গুহায় নিয়ে যাও যেখান থেকে আমার বাবা এই আংটি পেয়েছিলেন, যেখানে সেই পিতলের মূর্তি পড়ে আছে। তাকে সেখানে ঘুম পাড়িয়ে দাও, আর সে 1000 বছর ঘুমাবে, এটাই তার পরিণতি। মুসা আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তারিক শাহজাদি জারিনকে তুলে নিল, আর দেখতে দেখতে হাওয়ায় মিলিয়ে গেল। এখন মুসা তার আংটি আবার আঙুলে পরল। পূর্ণ শান-শওকতের সঙ্গে জাজিরাই কানফারের সিংহাসন গ্রহণ করল। সে একজন ন্যায়পরায়ণ আর ন্যায়বিচারক শাসক হিসেবে প্রমাণিত হল। তার রাজত্বে মানুষ সুখী হয়ে উঠল। কিছু সময় পর মুসা রুকাইয়ার সঙ্গে বিয়ে করল। তারা দুজনে মিলে তাদের সাম্রাজ্যকে উন্নতির পথে নিয়ে গেল আর শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগল।